সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আমাদের ব্যস্তময় জিন্দেগির অশান্তিপূর্ণ এবং দুর্যোগময় পৃথিবীর সমস্ত অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, লুণ্ঠন, ব্যভিচার, ধর্ষণ এবং উন্নতির নামে অবনতি, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, সভ্যতার নামে অসভ্যতা, নারী মুক্তি ও নারী স্বাধীনতার নামে সমস্ত উলঙ্গ, বেহায়া, নির্লজ্জ নাচ, গান, ড্যান্সকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনী এক মজলিসে বসে কিছু দিনী কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, দিলকে উজাড় করে, বলিষ্ঠ কণ্ঠে, সমস্বরে, উচ্চস্বরে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি সেই বিশ্বসভার সভাপতি, দলের দলপতি, মদিনার রাষ্ট্রপতি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যাকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে। আসুন একবার সেই মনিবের দরবারে ইশকে মুহাম্মাদি মনোভাব নিয়ে চিলমারি সরকার পাড়ার পক্ষ থেকে মদিনার ওই প্রান্তরে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যতটুকু জানি আমাদের এই অঞ্চলের মানুষগুলো, আমাদের উত্তরাঞ্চলের মানুষগুলো বেশ ইসলাম প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? তারা ইসলামের জন্য প্রয়োজনে নিজের জীবনকেও কুরবান করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা ঠিক বলেছেন আর যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, চায়ের দোকানগুলোতে আড্ডা দিচ্ছেন, সুতরাং আপনারা বলতেছেন ঠিক ঠিক, অথচ ঘোরাফেরা করতেছেন। সুতরাং আপনাদের কথার সাথে কাজের কোনো মিল নাই। সুতরাং যার কথার সাথে কাজের কোনো মিল নাই, আমি বলবো না, বলেন তো তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? মুনাফিক। এজন্য যারা এখনো রাস্তার আশেপাশে এবং চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আমি দ্ব্যর্থহীন আহ্বান জানাবো মাহফিলের প্যান্ডেলে আসার জন্য। এটা এমন একটা মাহফিল, এটা এমন একটি প্যান্ডেল, এটা এমন একটি মজলিস, পৃথিবীর কোনো মজলিস সম্পর্কে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, কিন্তু এই মজলিস সম্পর্কে আল্লাহ তাআলার ওয়াদা আছে। সুনান ইবনে মাজার হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إن الملائكة لا تضع أجنحتها رضا للطالب العلم। যখন কোনো বান্দি ইলমে দ্বীন তলব করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে ওই ইলমি মজলিসের দিকে যায়, তখন আল্লাহ পাকের স্বয়ং নূরের ফেরেশতারা ওই বান্দার পদতলে, পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ নবী আরো বলেন ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতাল ফিল মা। এমন কি সেই বান্দার জন্য আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুক আছে, এমন কি হাত্তাল হিতাল ফিল মা, এমন কি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মিছরি মাছ পর্যন্ত সেই বান্দার জন্য দোয়া করতে থাকে। ওয়াস্তাগফির লাহু, ও আল্লাহ তাকে maaf করে দাও। সুতরাং আপনার আমার জন্য যখন আসমানের নিচে, জমিনের উপরে মানুষ ব্যতীত সমস্ত মাখলুক আপনার আমার জন্য দোয়া করতেছে, এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশি। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মনোযোগ আছে তো? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো? একেবারে মনোযোগ করে উঠবেন তো ইনশাআল্লাহ? যদি মনোযোগ থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কার মনোযোগ কতটুকু আছে। ইতিপূর্বেও আমি এই প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম। মুহতারাম হাজিরিন, বলেন তো আজকে একখানা কিতাব থেকে কথা বলবো, সেই কিতাবখানার নাম কি? সেই কিতাবখানার নাম কি? আর একটু আওয়াজ করে বলতে হবে, কিতাবখানার নাম কি? হোলি বুক, পবিত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। এটা এমন একটি কিতাব, পৃথিবীর সমস্ত কিতাব যদি এক পাশে রাখা হয় আর এই কুরআনুল কারীম যদি আরেক পাশে রাখা হয়, পৃথিবীর সমস্ত কিতাব, ত্রিপিটক, বাইবেল, মহাভারত, গীতা, জিন্দা, বেস্তা, যত কিতাব আছে সমস্ত কিতাব যদি এক পাশে রাখা হয় আর এই কুরআনুল কারীম যদি আরেক পাশে রাখা হয়, তাহলে সমস্ত কিতাবের মধ্যে ভুল পাওয়া সম্ভব এবং ভুল পাওয়া যাবেই।
কিন্তু এই কুরআনুল কারীমের মধ্যে ভুল পাওয়া অসম্ভব। পৃথিবীর সমস্ত কিতাবের লেখকরা, মুসান্নিফরা কিতাবের শুরু লগ্নে লিখে দেয়, প্রিয় পাঠক যারা বই পড়েন তারা অবশ্যই জানবেন যে প্রিয় পাঠক, যদি কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে কোনো পড়তে পড়তে আপনার চোখে কোনো ভুল পরিলক্ষিত হয় তাহলে আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমরা সেটাকে সংস্কার করে নেব। কথা বলেন ঠিক কি না? কিন্তু কুরআনুল কারীম এটা এমন একটি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল চাওয়া তো দূরের কথা, ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টা আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে সামান্য সন্দেহ এবং সংশয়ের অবকাশ মাত্র নাই। এটা কার কথা? এই কথাটি কার? এটা প্রমাণিত কথা। জাস্ট সেই প্রমাণিত কথাকে উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বলতে হয় যে কুরআনুল কারীম যখন নাজিল হয়েছে, সেই নাজিল হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর অনেক বড় বড় বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, বুদ্ধিজীবীরা তারা এই কুরআনুল কারীমের আল্লাহর সেই কথাটাকে লা শাক্কা ফি লা রাইবা ফি, এই কথাটাকে রদ করার জন্য তারা কোরআনের পিছে লেগে ধরেছে যে আসলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি নাই। সুতরাং তখন তারা রিসার্চ করা শুরু করে। 1800 এর দশকে ইউরোপীয় পণ্ডিতরা তারা কোরআন রিসার্চ করলো। তাদের উদ্দেশ্য ছিল কোরআনের কোনো ভুল খুঁজে বের করা। এবং 1802 থেকে নিয়ে 1870 পর্যন্ত সালামুল গেলেফ তারা এই কুরআনুল কারীম রিসার্চ করা শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল, তাদের মিশন ছিল এই কুরআনুল কারীম থেকে কোনো অসঙ্গতি খুঁজে বের করা। এবং 1852 থেকে নিয়ে 1940 পর্যন্ত ডেভিড স্যামুয়েল মার্গুলিউট তারা কুরআন রিসার্চ করলো। সকলের উদ্দেশ্য একটাই ছিল যে কুরআনুল কারীমের কোনো ভুল খুঁজে বের করা, সেটা হোক শাব্দিক, সেটা হোক আর্থিক, সেটা হোক পারিভাষিক, হোক সেটা ভাষাগত, হোক সেটা ছাপাগত, কোনো না কোনো একটা অসঙ্গতি খোঁজার জন্য তারা কুরআনুল কারীম রিসার্চ করা শুরু করেছে। কিন্তু মুহতারাম হাজিরিন, কারো পক্ষে একটু সম্ভব হয় নাই যে কুরআনুল কারীমের সামান্য একটু ভুল খুঁজে বের করা। সর্বশেষ নাসা বিজ্ঞানীরা তারা চিন্তা করলো যে আসুন তো আমরাও একটু সার্চ করে দেখি, অনুসন্ধান করে দেখি যে কুরআনুল কারীমের মধ্যে আসলেই কোনো ভুল আছে কিনা। তখন এই নাসা বিজ্ঞানীরা তখন একে অপরকে বলা শুরু করলো যে কুরআনুল কারীম, এই কিতাবগুলো ত্রিপিটক, বাইবেল, মহাভারত, গীতা, জিন্দা বেস্তা, যতগুলো কিতাব আছে সমস্ত কিতাব আমরা দেখেছি একটা কিতাবের একটা দেশের সাথে অন্য দেশের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। সুতরাং কুরআনুল কারীম হয়তোবা সেই সমস্ত কিতাবের মধ্যে একখানা কিতাব হবে। তখন তারা কুরআনুল কারীম খুললো, খুলেই দেখে যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ এবং সংশয় নেই। তখন তাদের মাথা ঘুরে গেল, হায় রে কয় কি, সারা জীবন কোরআন রিসার্চ করলে অন্যান্য কিতাব রিসার্চ করে দেখলাম যে কোরআনের মধ্যে কোনো, অন্যান্য কিতাবের মধ্যে প্রত্যেকটা লেখক মুসান্নিফরা ক্ষমা চায়, কিন্তু এই কুরআনুল কারীম কেমন কিতাব যে উল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তখন তারা কুরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ তাহাবান ফ্রম এ টু জেড অফ দ্য হোলি কোরআন, তার কুরআনুল কারীমের একেবারে বিসমিল্লাহর বা থেকে নিয়ে একেবারে কুরআনুল কারীমের সূরা নাসের ছিন পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। খুঁজে কি পেয়েছে জানেন? There is not even a single mistake in the Holy Quran. Not even a single mistake when mark is out of place. জোরে বলবেন না আল্লাহু আকবার। কুরআন কম্পিউটারের স্ক্রিনের ভিতর বিষয় হলো যে এই কুরআনুল কারীমের ভুল তো দূরের কথা, এই কুরআনুল কারীমের সূরার ভুল তো দূরের কথা, এই কুরআনুল কারীমের আয়াত তো দূরের কথা, একটা জবর, একটা জের, একটা পেশ কোথাও এলোমেলো নাই। ওই যে আমার আল্লাহ, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই ১৫০০ বছর আগে যেই কিতাবখানা যেভাবে নাজিল করেছিলেন, সেই অদ্যাবধি কাল পরিক্রমার বাঁকে বাঁকে এ ধরা পৃষ্ঠে আজও পর্যন্ত সেই কিতাব তেমনই ভাবে বিদ্যমান রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সেই কুরআন পেয়ে আপনি আমি খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একখানা কিতাব নাজিল আমাদের উপর করেছেন এবং আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এজন্য সেই কুরআনুল কারীম থেকে ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক শামিলে হাল হলে উক্ত বিষয়ের উপর কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ।
প্রিয় উপস্থিতি, যে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতখানা আখিরাত সম্পর্কে বলা হয়েছে। কি সম্পর্কে বলা হয়েছে? আখিরাত সম্পর্কে বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা উপস্থিত আছেন বলেন তো, আমরা কি চিরদিন এই পৃথিবীতে থাকার জন্য এসেছি? চিরদিন থাকার জন্য এসেছি? কারা চিরদিন থেকে থাকার জন্য এসেছি তারা দু হাত উঠে আল্লাহকে দেখায়। কারা? একজনও নাই। মুহতারাম হাজিরিন, পৃথিবীর প্রত্যেকটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে মতা পার্থক্য আছে, মতানৈক্য আছে, যে এই বিষয়টা এমন হতে পারে, সেই বিষয়টা এমন হতে পারে। কিন্তু কুরআনুল কারীম এটা এমন একটি কিতাব, কিন্তু এই হায়াতের মউত এটা এমন একটি বিষয় যে মুসলমানও বলে মরতে হবে, ইহুদিও বলে মরতে হবে, খ্রিস্টানও বলে মরতে হবে, প্রত্যেকটা জাতি নির্বিশেষে একমত পোষণ করে যে আমাকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে সামান্য সময়ের জন্য, ক্ষণিকের জিন্দেগির জন্য আপনাকে আমাকে প্রেরণ করলেন, সুতরাং আপনাকে আমাকে কি জন্য এই পৃথিবীতে প্রেরণ করলেন? তার একটা মাকসাদ আছে না নাই? তার একটা মাকসাদ আছে না নাই? সেই মূল মাকসাদ, সেই মূল উদ্দেশ্য সম্পর্কে আজকে আমরা গাফিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে আখিরাতকে স্মরণ করে দেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক শামিল হাল হলে উক্ত বিষয়ের উপর কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। কুল্লু নাফস, যার জান আছে তাকেই মরতে হবে। সে মানব হোক, দানব হোক, জিন হোক, ইনসান হোক, নবী হোক, রাসূল হোক, কুতুব হোক, গাউস হোক, সে যেই হোক না কেন, এবং মানুষের মধ্যে সে যে জাতের মধ্যে হোক না কেন, মানুষ সাদা হতে পারে, কালা হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, মানুষ যে জাতের মধ্যে পড়ুক না কেন, মানুষ অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। একদিন এমনকি ফেরেশতাদের মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, একদিন আজরাইলের মৃত্যু হবে, এমনকি একদিন মৃত্যুরও মৃত্যু হবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যিনি, যার অস্তিত্ব থাকবে তিনি কে? মুসলমান। তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়াতে অনেক বড় বড় মানুষ ছিল, অনেক বড় বড় খ্যাতিমান ব্যক্তিরা ছিল। বাদশাহ মাহমুদ গজনবী, তৈমুর লং, চেঙ্গিস খান, এদের মতো বড় বড় ব্যক্তিরা ছিল। তারা পৃথিবীতে থাকার জন্য এসেছিল, থাকতে চেয়েছিল, কিন্তু কেউ বেঁচে নাই, সকলেই মাটির সাথে মিশে গেছে। সুতরাং আমাদেরকে একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নিসা 78 নম্বর আয়াতে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বান্দারে, তুমি যেখানে অবস্থান করো না কেন, অবশ্যই তোমাকে মরতে হবে। ওয়ালাউ কুনতুম, যদিও তুমি ফি বুরুজিন মুশাইয়্যিদা, যদিও তুমি একেবারেই সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো না কেন, অবশ্যই তোমাকে মরতে হবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়া টাকা পয়সার দ্বারা, ধন দৌলতের দ্বারা, অনেক বড় ক্ষমতার দ্বারা, কোনো কিছুর দ্বারা মৃত্যুকে ঠেকানো যায় না। ও মুসলমান, যদি টাকা পয়সার দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারুন কোনোদিন মরতো না। কারণ এত বড় টাকার মালিক ছিল, যার শুধু এতগুলো গুডাউন ছিল, গুডাউনের চাবি শুধু একটা উট বহন করতো। এত বেশি টাকা, ধন দৌলতের মালিক ছিল, কিন্তু কারুন আজকে বেঁচে নাই। ও মুসলমান, যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কোনোদিন ফিরাউন, কারুন তারা কোনোদিন মরতো না। কারণ ফিরাউন, কারুনরা এক সময় গোটা দুনিয়াকে দাপট খেয়ে চলছিল। সুতরাং তারাও আজকে বেঁচে নাই, তারাও মারা গেছে। মুহতারাম হাজির, যদি রাজত্বের মাধ্যমে মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন মরতো না। যিনি শুধু মানুষের উপর রাজত্ব করে নাই, যিনি শুধু মানুষের উপর রাজত্ব করে নাই, যিনি শুধু জিনের উপর রাজত্ব করে নাই, আসমানের নিচে, জমিনের
উপরে যত মাখলুক আছে সবার উপর যিনি রাজত্ব করেছেন তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ও মুসলমান, আজকে তাদের কেউ পৃথিবীতে বেঁচে নাই। এজন্য কবি ডাক দিয়ে কয়, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। এজন্য কবি ডাক দিয়ে কয়, হে দুনিয়ার মানুষ, দুনিয়াটা থাকার জায়গা নয়। যদি দুনিয়াতে কেউ থাকতো তাহলে কারুন থাকতো, ফিরাউন থাকতো, নমরুদ থাকতো, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বেঁচে থাকতো। সুতরাং তারা যেহেতু বেঁচে নাই, সুতরাং তাহলে একদিন তোমাকেও আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এখন আপনাদের আমার প্রশ্ন হতে পারে, আল্লাহ কেনই বা দুনিয়াতে প্রেরণ করলেন, আর কেনই বা আমাদের মৃত্যু ঘটবে? সুতরাং সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, বান্দারে তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম এমনি এমনি নয়, বরং তোমাকে একটা পরীক্ষার হলে পাঠাইলাম। সুতরাং পরীক্ষার হলে কি আসবে এটা কোনোদিন কোনো শিক্ষক বলে দেয় না। কিন্তু ও বান্দা, পরীক্ষার হলে কি আসবে? আমি আল্লাহ, তুমি বান্দাকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম এমনি এমনি নয়, বরং তুমি শুধু আমার দাসত্ব করবা, শুধুই আমার গোলামি করবা, শুধুই আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। এজন্য তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম। সুতরাং যখন তোমার হায়াতের জিন্দেগি শেষ, এজন্য আল্লাহ তাআলা বলে দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। সুতরাং তোমার হায়াত শেষ মানে তোমার সময় শেষ। এখন তুমি দুনিয়াতে কতটুকু আমল করলা, কতটুকু আমার গোলামি করলা, সেই গোলামির রিজাল্টটা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার মৃত্যু ঘটাইলাম। এজন্য আল্লাহ বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। বান্দারে তুই দুনিয়ার মধ্যে কতটুকু গোলামি করলা, কতটুকু আমার দাসত্ব করলা, তার রিজাল্টটা দেওয়ার জন্য, সেই রিজাল্টটা, সেই তোমার প্রতিদানটা তোমাকে প্রতিদান হরফান তোমাকে দেওয়া হবে। সুতরাং ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, আল্লাহ ডাক দিয়ে কয় ফাকাদ ফাজ, সেই হবে মূল সফলতা। সুতরাং আমরা দুনিয়ার মানুষ মনে করি আমি প্রধানমন্ত্রী হয়েছি, আমি এমপি হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি অনেক বড় আলেম হয়েছি, আমি অনেক বড় মুফাসসির হয়েছি, আমি অনেক বড় মুহাদ্দিস হয়েছি, আমি অনেক বড় ফকিহ হয়েছি, আমি সফল হয়েছি। আল্লাহ ডাক দিয়ে কয়, না না রে বান্দা, সে সফল নয়, বরং আল্লাহ ডাক দিয়ে কয় ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে আমি মুক্ত করে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, ফাকাদ ফাজ, সেই হবে মূল সফলতা। এজন্য আমি বলছিলাম হাজিরিন, সে কথাটাই বলছিলাম, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মানুষের কাছে যখন মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, যখন সে মালাকুল মউতের কাছে ধরা খেয়ে যায়, যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে উপস্থিত হয়ে যায়, ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে যত বেশি হায়াত পাক না কেন,
50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যত বেশি হায়াত পাক না কেন, যখন সে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ধরা খেয়ে যায়, যখন সে মালাকুল মউতের কাছে যখন সে ধরা খেয়ে যায়, তখন ওই ব্যক্তি 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর যায় হায়াত পাক না কেন, ওই 100 বছর, 200 বছর যা সুখ শান্তি করেছে বান্দা, মুহূর্তের মধ্যে সব সুখ আর শান্তির কথা 1 মিনিটের 1 সেকেন্ডের মধ্যে ভুলে যায়। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এটা বলে শেষ করা যাবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন, এতটা কঠিন, এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর যে এটা কিতাবুল আম্বিয়া নামক একটা কিতাবে আছে, কসাসুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন প্রেরণ করলেন, যখন তাকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার সময় আল্লাহ তাআলা তাকে বলেন, হে ঈসা দাওয়াতি কার্যক্রম শুরু করো। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কার্যক্রম শুরু করে দিল। তখন তার সম্প্রদায়ের লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা এসে বলল, ও ঈসা, তুমি নাকি আল্লাহর পয়গম্বর? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো আমি আল্লাহর পয়গম্বর। কয়, আমরা মানি না। কয়, কি করলে তোমরা মানবা আমি আসলে আল্লাহর পয়গম্বর? কয়, তুমি যদি কোনো মৃত মানুষকে জিন্দা করে দেখাতে পারো, তাহলে আমরা মনে করে নিব আসলে হলেন আপনি আল্লাহর পয়গম্বর। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, মৃত মানুষকে তো জিন্দা করা তোমার কাজ। আল্লাহ, মৃত মানুষকে তো জিন্দা করা তোমার কাজ। আল্লাহ, জিন্দা মানুষকে তো মৃত করা তোমার কাজ। কিন্তু ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি যদি এখন কোনো মৃত মানুষকে জিন্দা করে না দেখাতে পারি, তাহলে আমার সম্প্রদায়ের লোক, আমার যাও, তোমাকে আমি সেই শক্তি দিয়ে দিলাম, সেই সামর্থ্য দিয়ে দিলাম, তুমি শুধু মরা ব্যক্তির পাশে, মৃত ব্যক্তির পাশে গিয়ে বলবা কুম বিইজনিল্লাহ, শুধু কুম বিইজনিল্লাহ বলতে দেরি হবে ঈসা, কিন্তু মৃত মানুষ জিন্দা হইতে দেরি হবে না। সালামকে এক পুরনো কবরস্থানের পাশে নিয়ে গিয়ে বলে, ও ঈসা, এটাই হলো আমাদের পুরনো কবরস্থান, এখান থেকে যদি তুমি কোনো মৃত মানুষকে জিন্দা করে দেখাতে পারো, তাহলে আমরা ধরে নেব, আমরা বিশ্বাস করে নিব আপনি হলেন আল্লাহর আসলেই খাঁটি পয়গম্বর। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কবরের সামনে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলতে দেরি হয়েছে, কিন্তু একজন মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ওই ব্যক্তির চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, সবকিছু সাদা, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। তখন হযরত ঈসা ডাক দিয়ে কয়, ও ভাই, তোমার পরিচয়টা কি? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর, হয়তোবা আপনি আমাকে চিনতে পারেন নাই, কিন্তু আমি আপনাকে চিনতে দেরি করি নাই, আপনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ঈসা ডাক দিয়ে কয়, ওরে ব্যক্তি, আমি কেবল তোমাকে কবর থেকে উঠাইলাম, তুমি কেমনে আমাকে চিনলা? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ঈসা, যখন আমি আপনার মতো দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম, আমি হলাম আনাসাম, আমার পিতার নাম হলো নূহ, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হলাম আমি। সুতরাং যখন আমরা বেঁচে ছিলাম, তখন আমার পিতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা নসিহা করেছিল, একটা আমাকে নির্দেশ দিয়েছিল, এ বাবা সাম, তুই যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকিস, হয়তোবা তুমি ওই সময় মৃত্যু থাকবা, ওই সময় আমার পরে শত শত বছর পর, হাজার হাজার বছর পর, শত শত বছর পর একজন পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করবেন, যার নাম হবে হযরত ঈসা। তার সম্প্রদায়ের লোকেরা তাকে মানতে চাইবে না, তখন তোমাকে হয়তোবা পরীক্ষা নেওয়ার জন্য, তাদের উম্মতের পরীক্ষা নেওয়ার জন্য হয়তোবা তোমাকে জিন্দা করে রাখতে পারে, হয়তোবা তোমাকে জিন্দা করতে পারে। সুতরাং তুমি যদি ওই সময় বেঁচে থাকো, ওই সময় যদি মৃত্যু থাকো, তাহলে তোমাকে জিন্দা করা হবে। সুতরাং আমার ওই সময় আমার বাবার কথা আমার মনে পড়ে গেল, এজন্য আমি বুঝতে দেরি করি নাই, আপনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে কয়, না না, আমি বিশ্বাস করি না, তুমি
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে সাম না, আমি বিশ্বাস করি না। কারণ আমার কিতাব, আল্লাহ যে কিতাবখানা আমার উপর নাজিল করেছেন সেই কিতাবের মধ্যে লেখা আছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের কখনো চুল সাদা হতো না, দাড়ি সাদা হতো না। কিন্তু আমি দেখি তোমার চুল সাদা, দাড়ি সাদা, তাহলে কেমনে বিশ্বাস করে নেব আপনি আসলেই আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র? তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র সাম ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, আপনি যা বলেছেন আসলে সত্যি বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদের কখনো চুল সাদা হতো না, দাড়ি সাদা হতো না। তাহলে শোনেন আসল কাহিনী, কেন আমার চুলগুলো সাদা হলো, কেন আমার দাড়িগুলো সাদা হলো? ও আল্লাহর পয়গম্বর, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার দুনিয়ার মধ্যে বেঁচে ছিলাম, যখন আমার দুনিয়ার হায়াতগুলো শেষ হয়ে গেল, যখন আমার সামনে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার সামনে উপস্থিত হয়ে গেল, যখন সে আমার জানটা কবজ করে নেওয়ার জন্য, তখন ন্যায় যখন কবজটা করার জন্য আমার বুকের মধ্যে হাত দিল, এত জোরে একটা আঘাত করেছে গো। ওই যে এত জোরে আঘাত করেছে, ওই আঘাতের কারণে আমি সামের কালো কালো চুলগুলো, কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। এবার ঈসা ডাক দিয়ে কয়, ঠিক আছে এটা না মানলাম, কিন্তু ও সাম আমি তো এটা বিশ্বাস করি না, কারণ তোমার আমার কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদের এত শক্তি, এত সামর্থ্য ছিল, কখনো তাদের শরীর থেকে ঘাম ঝরতো না। কিন্তু ও সাম, আমি তো দেখি তোমার শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরছে, তোমার শরীরগুলো কাঁপতেছে থরথর করে, শীতে যেমন মানুষ কাঁপে। তখন সাম ডাক দিয়ে কই, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ এটাও আপনি সঠিক কথা বলেছেন যে হ্যাঁ আমার অবশ্যই আমাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ছিল। কিন্তু ঈসা আপনি শুনে রাখেন, যখন আমার হায়াতের মৌত শেষ হয়ে গেল, যখন মৌত আমার সামনে এসে গেল, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার সামনে উপস্থিত হয়ে গেল, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমি সচক্ষে দেখছিলাম, তখন দেখি তার চেহারাটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। তখন তার হাত থেকে বাঁচার জন্য আমার রূহটা, আমার আত্মাটা, আমার প্রাণটা একবার ডান দিকে দৌড় দেয়, একবার বাম দিকে দৌড় দিয়েছে, একবার পায়ের দিকে দৌড় দিয়েছে, একবার উপরের দিকে দৌড় দিয়েছে। ওই যে দৌড় দিতে দিতে এত পেরেশানি শুরু হয়েছে, ওই পেরেশানির কারণে আমার শরীর থেকে টপ টপ করে ঘামের ঝরনা উঠছে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আচ্ছা ঠিক আছে এটা না হয় মানলাম, কিন্তু তোমার শরীর কেন থরথর করে কাঁপতেছে? তখন সাম ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, যখন আমি আজরাইলকে দেখছিলাম, এত ভয়ঙ্কর চেহারা তার, এত ভয়ঙ্কর চেহারা, তার চেহারার বাঁচার জন্য আমার শরীর যখন বাঁচার জন্য আমি ছটফট করেছিলাম, তখন আমার শরীর থেকে এরকম ঘাম শুরু হয়ে যায়, আমার শরীর কাঁপা শুরু হয়ে যায়। ওই যে ২৫০০ বছর অতিবাহিত হয়েছে গো, সেই ব্যথা, সেই কষ্টের কথা, সেই পেরেশানির কথা আমি সাম আজও পর্যন্ত ভুলতে পারি নাই। তখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা জানাই মানলাম, কথা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে দুনিয়ার মধ্যে থেকে যেতে পারো। তখন হযরতে সাম ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, যদি আমি দুনিয়াতে থাকি তাহলে কি আবার আমার মৃত্যু হবে? আবার কি আমাকে মরতে হবে? আবার কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত হয়ে যাবে? তখন হযরতে ঈসা ডাক দিয়ে কয়, তুমি যদি দুনিয়ার মধ্যে থাকতে চাও তাহলে অবশ্যই তোমার মৃত্যু ঘটবে, অবশ্যই তোমার সামনে আজরাইল আসবে, আগের মতো অবশ্যই তোমার জানটা কবজ করবে। তখন হযরতে সাম সরাসরি ঈসার পায়ে উঠে গেল, পা দুইটা ধরে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, তোমার পা দুইটা কান্না করি গো, ও আল্লাহর পয়গম্বর, আমাকে যেমনি তুমি কবর থেকে উঠাইছো সরাসরি আমাকে কবরের মধ্যে পাঠিয়ে দাও, আমি আর ওই আজরাইলের হাতে পড়তে চাই না। কারণ আজ থেকে
2500 বছর আগে যে আজরাইল আমার সামনে এসেছিল, সে আজরাইলের কথা যদি মনে পড়ে, 2500 অতিবাহিত হয়েছে, তার কথা আমি ভুলতে পারি না। মুহতারাম হাজিরিন, মৃত্যু যন্ত্রণা এতটা কঠিন, এতটা ভয়ঙ্কর ঘটনা দ্বারা আপনার পরিলক্ষিত হলেন। মুহতারাম হাজিরিন, একদিন তার সম্মুখীন, তার পরিস্থিতি শিকার আমাদেরকে হতে হবে কি হবে না? প্রত্যেককে মরতে হবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 8 নম্বর পারা সূরা আরাফের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দারে, যখন তোমার মৃত্যুর সময় হয়ে আসবে, তখন 1 সেকেন্ড আগাইতে পারবে না, 1 সেকেন্ড বিলম্ব করতে পারবে না, সাথে সাথে আমি তোমার জানটা কবজ করে নিয়ে আসবো। সুতরাং যেহেতু একদিন আমাদেরকে মরতেই হবে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দারে, যেহেতু তোমাকে মরতেই হবে, মরতে হবে, একদিনে কবরের মধ্যে যাইতে হবে, এজন্য আল্লাহ তাআলা সাবধান করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে কয়, বান্দারে, যেহেতু তোমাকে একদিন মরতেই হবে, মরতে হবে, এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মুসলমান, যখন তুমি মানুষ, যখন তুমি কবরে আসবা, তখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে এসো। আল্লাহ তাআলা ডাক দিবে, হাক্কা তুকাতি, আমাকে ভয় করো, ভয় করার মতো করো। আর যখন মৃত্যুবরণ করতেই হবে, এজন্য তুমি পরিপূর্ণ মুসলমান, ইমানদার হয়ে তারপর এই কবরে আসবা, তার আগে তুমি কবরে আসবা না। কারণ আল্লাহ তাআলা ভালো করে জানেন, বান্দারে, কবরের মধ্যে কি ভয়ানক হবে, কি ভয়ানক অবস্থা হবে। কারণ যখন তুমি কবরের মধ্যে আসবা, তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো প্রশ্ন, ফেরেশতারা এগুলো প্রশ্ন করবে। তখন প্রশ্ন করবে না তুমি কোন দল করতা, আওয়ামী লীগ করতা নাকি বিএনপি করতা নাকি জামাত করতা নাকি এনসিপি করতা, এগুলো কিছুই জিজ্ঞাসা করা হবে না। তোমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতু মিন হুফারিন নার। এই কবরটা যার জন্য সহজ হবে, তার পরবর্তী যতগুলো ঘাটি আছে সবগুলো ঘাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবেন। মুহতারাম হাজিরিন, একদিন এজন্য আমাদেরকে সেই কবরে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? এজন্য সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই? পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? সুতরাং পরিপূর্ণ ইমানদার হয়ে তারপরে কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? কবরে যাইতে হবে। এজন্য পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টা জিনিসের উপর কেউ যদি আমল করতে পারে, তাহলে ধরে নেওয়া হবে যে সে পরিপূর্ণ ইমানদার। কয়টা পদ্ধতি? 1 নম্বর হলো তাসদিক বিল জিনান, 2 নম্বর হলো ইকরার বিল লিসান, 3 নম্বর হলো আমল বিল আরকান। 1 নম্বর হলো জবানে উচ্চারণ করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করার নাম, 3 নম্বর হলো আমল বিল আরকান। ইসলামের মধ্যে যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদতকে আমলে পরিণত করা। কি করা? আরো সহজ ভাষায় বসেন। আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি নাই? আর কোনো ইলাহ নাই। এই কথাটা আমি কি দ্বারা বললাম? এই কথাটা আমি কি দ্বারা বললাম? জবান দ্বারা বললাম।
শুধু জবান দ্বারা বলার নাম ঈমান নয়, বরং তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। এবং অন্তর দ্বারা বিশ্বাস করলে হবে না যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সেটাকে আমলের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটাইতে হবে যে হ্যাঁ আসলেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কই আমরা তো মানি এটা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কই না, মানেন না। কিভাবে মানেন না? যখন আপনাদের অসুখ হয়, আমাদের যখন অসুস্থতা লাভ করি, যখন আমাদের খাবার থাকে না, তখন যদি বলা হয় যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, তখন কয় না আগে ডাক্তারের কাছে যাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের ঈমানটা আল্লাহর উপর নয়, মাখলুকের উপর হয়ে গেছে। সুতরাং এই ঈমানদারকে পরিপূর্ণ ঈমানদার বলে না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য তিনটাই থাকতে হবে: ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। তিনটা আমল যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে সে অবশ্যই পরিপূর্ণ ঈমানদার। মুহতারাম হাজরিন, কেমন ঈমানদার? কতটুকু বিশ্বাস স্থাপন করলে, কতটুকু ঈমান আনলে পরে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, সে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা 1 নম্বর পারা সূরা আল বাকারার 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। বান্দারা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান। কাদের মতো ঈমান? আল্লাহ তাআলা এখানে কোনো নাম উল্লেখ করলেন না। ঠিক তদ্রূপ ওই সমস্ত মানুষের কথা যারা ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহর কাছে মহা পুরস্কার রয়েছে। সুতরাং পুরস্কারটা কি হতে পারে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, যারা ঈমান এনেছে, আমি আল্লাহর কাছে তাদের পুরস্কার, মহা পুরস্কার আছে, বিরাট প্রতিদান আছে আল্লাহর কাছে। এখন বিরাট প্রতিদান, বিরাট পুরস্কারটা কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। বান্দারা ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান এখানে আল্লাহ উল্লেখ করে নাই, কোন নাম এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে নাই। সুতরাং এখানে কার মতো ঈমান আনতে হবে? এখানে মুফাসসিরিনে কিরাম লেখেন, আল মুরাদু বিন নাসি হুনাস সাহাবা। মুহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসির লেখেন, আল মুরাদু বিন নাসি হুনাস সাহাবা। আন-নাস দ্বারা কারা উদ্দেশ্য? আন-নাস দ্বারা আল মুরাদু বিন নাসি হুনাস সাহাবা, সাহাবায়ে কিরাম উদ্দেশ্য। সুতরাং সাহাবায়ে কিরাম কোন সাহাবা হবে সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করে নাই। এখানে সাহাবায়ে কিরামের মধ্যে হযরতে আবু বকর হতে পারে, হযরতে বিলাল হতে পারে, হযরতে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও হতে পারে। এখানে বিভিন্ন জনের নাম উল্লেখ করেছেন। আবার অন্য আয়াতে মুসলমানদের আইডল হিসেবে বলেন ইব্রাহিম হতে পারে, হযরতে আসিয়াও হতে পারে, তার একজন দাসী ছিল মাসতাস, তিনিও হতে পারে। সুতরাং আপনারা ঘটনা সকলেই কম বেশ জানেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে প্রেরণ করেন, তার পূর্বে আল্লাহ তাআলা আরো অগণিত নবী এবং রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদের নাম, তাদের মধ্যে একজন হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে ইব্রাহিম রে, দাওয়াতের কার্যক্রম শুরু করে দাও। ইব্রাহিম তখন দাওয়াতের কার্যক্রম শুরু করে দিবে। কিভাবে দাওয়াত দিবে? তখন ইব্রাহিম ডাক দিয়ে কো, আল্লাহ দাওয়াতের কার্যক্রম তো শুরু করে দিব, কিন্তু দাওয়াতের পদ্ধতিটা আমার কেমন হওয়া চাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার দাওয়াত দাও। তখন ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, তখন আপনারা সকলেই জানেন ইব্রাহিমের পিতার নাম আজর। এই আজর শুধু তার পিতা শুধু একজন শুধু মূর্তি পূজারী ছিল না, বরং তিনি ছিল একজন মূর্তি বানানোওয়ালা। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করে এক ইলার দাওয়াত দেওয়া শুরু করলেন। কয় ইলার? মুসলমান ডাক দিয়ে কোন কয় ইলার? এক ইলার দাওয়াত শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইব্রাহিম খলিলুল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহর দাওয়াত তখন ইব্রাহিম দেওয়া শুরু করলো। এই দাওয়াত যখন গোত্রের মধ্যে ছড়ে ছড়ে গেল, তখন গোত্রের লোকেরা তাকে ডাক দিয়ে কয়, তখন গোত্রের লোকেরা এই খবর যখন ফিরাউনের কানে, নমরুদের কানে চলে গেল, নমরুদ তখন দাওয়াতি কার্যক্রম বন্ধ করার জন্য তার বাবার কাছে নির্দেশ দিলেন, হে আজর, তাড়াতাড়ি তোর ছেলেকে দাওয়াতি কার্যক্রম করতে বন্ধ কর, না হলে কিন্তু পরিণাম বড় ভয়ানক হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, ঘটনা অনেক লম্বা, সময় কম, সংক্ষেপে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোনোভাবে তাকে রদ করা যাচ্ছে না, কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন ইব্রাহিম ডাক দিয়ে কয়, যদি এইভাবে ইব্রাহিম দাওয়াতি কার্যক্রম শুরু করে, তাহলে একদিন আমার ক্ষমতার মসনদ তসনদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ চিন্তা করলো, ইব্রাহিম যদি এভাবে এক তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে, তাহলে একদিন এই ক্ষমতা, আমার ক্ষমতা থাকবে না, ক্ষমতার মসনদ টুকরো টুকরো করে ছেড়ে দিবে। এজন্য নমরুদ আদেশ দিল, কে কোথায় আসো, তাড়াতাড়ি অগ্নিকুণ্ড তৈরি করো, ওখানে ইব্রাহিমকে পুড়িয়ে মারবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলেন পৃথিবীর ইতিহাসে হক যখনই কথা বলেছে, জুলুম তখনই অস্ত্র তুলে নিয়েছে। ইব্রাহিমকে কেনই বা নমরুদ মারতে চাইল? কি তার অপরাধ? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ক্ষমতার মধ্যে আঘাত করেছে, তার ক্ষমতার সামনে তাওহীদের কথা বলেছে, জুলুমের সামনে ইনসাফের কথা বলেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য নমরুদ মনে করে নিয়েছে, যদি এভাবে চলতে থাকে তাহলে আমার আর ক্ষমতা টিকে থাকবে না, ক্ষমতা একদিন তছনছ হয়ে যাবে। তখন সে অগ্নিকুণ্ড তৈরি করতে পারলো, যে সেখানে ইব্রাহিমকে পুড়িয়ে মারবো। আর মনে মনে ভেবে নিল, যদি এক ইব্রাহিমকে মারতে পারি, তৃতীয় কোনো ইব্রাহিম আর জন্মগ্রহণ করবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, ইতিহাস তো মানুষ লেখে না, ইতিহাস লেখে আমার আল্লাহ। ইব্রাহিম, নমরুদ তখন অগ্নিকুণ্ড তৈরি করলো, অগ্নিকুণ্ড জ্বলতে থাকলো, আগুন আল্লাহর কথা মানলো, ইব্রাহিম বেঁচে গেল। আর নমরুদ এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টভাবে ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? নমরুদ এই পৃথিবীর মধ্যে সব থেকে ধ্বংসাত্মকভাবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে নমরুদ মারা গেছে, কিন্তু নমরুদের সেই নাতিপুতিরা এখন আছে না নাই? আছে না নাই? নমরুদের নাতি গোষ্ঠীরা এই পৃথিবীতে এখনো থেকে গেছে। তারা মনে মনে ভেবে নেয়, যদি একজনকে হটাইতে পারি, তাহলে আর দ্বিতীয় কোনো হক দাঁড়াবে না। তারা এজন্য তারা নমরুদের মতো বেঈমানি করে ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়। তারা কি করে? ইনসাফকে ভয় পায়, তারা হককে ভয় পায়, তারা কোরআনের কণ্ঠগুলোকে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যার কারণে আমরা দেখতে পারি, ইনসাফের বাণী নিয়ে যখন হাদিরা রাজপথে নেমে আসে, তখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর মনে মনে ভেবে নেয়, এক হাদিকে হত্যা করলে আর দ্বিতীয় কোনো হাদি দাঁড়াবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, তারা ইতিহাস ভুলে গেছে, ইতিহাস ভুলে গেছে। বেশি দিন আগের কথা নয়, এই উপমহাদেশের কথা। 1857 সালে ইংরেজরা যখন মনে করেছিল যে এই উপমহাদেশ থেকে ইসলামকে একেবারে নিস্তব্ধ করে দেওয়া উচিত, তখন তারা ভাবলো, ইসলামকে যদি একবার মাত্র নিস্তব্ধ করে দেওয়া যায়, তাহলে একটাই মাত্র কৌশল, সেটা হলো উলামায়ে কেরামদেরকে হত্যা করা হবে। মুহতারাম হাজিরিন, দিল্লির এমন কোনো অলি ছিল না, এমন কোনো গলি ছিল না, এমন কোনো রাস্তা ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ পড়ে ছিল না, এমন কোনো গাছ ছিল না যেখানে উলামায়ে কেরামদেরকে ঝুলানো হয়নি। মুহতারাম হাজিরিন, 1000 নয়, 2000 নয়, 80,000 উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 80,000 উলামায়ে কেরামদেরকে হত্যা করে ইসলামকে নিস্তব্ধ করতে পারেনি। সুতরাং আজ যারা একথা ভেবে নেয়, এক হাদিকে হত্যা করলে দ্বিতীয় আর কোনো হাদি জন্মগ্রহণ করবে না, মুহতারাম হাজিরিন, একজনকে হত্যা করলে ইতিহাস থামে না, বরং ইতিহাস জেগে ওঠে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এক হাদিকে হত্যা করবা, হাজার হাদিরা জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? হককে নিস্তব্ধ করা যাবে না, হকের এই কণ্ঠকে দেখে স্তব্ধ করা যাবে না, যাবে না, যাবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং আজ যারা ভেবে নেয় যে একজনকে হত্যা করলে ইসলাম নিভিয়ে যাবে, একজনকে হত্যা করলে ইনসাফ থেমে যাবে, তাদের কথা ভুল। সুতরাং নমরুদ সে কথা ভেবে নিয়েছিল। যাক, আমাদের কাছে একটু অনুমতি চাইছে, কথা মনে বলবে, তারপরে ইনশাল্লাহ শুরু। বয়ানের মাঝে এটা তো ঠিক নষ্ট হয়ে যায়।
তাই না? কি না, এজন্য মনোযোগ দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মারার জন্য কি করলো? অগ্নিকুণ্ড তৈরি করলো। মুসলমান ভাইরা আমার, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদ মারবে। এবার নমরুদ ডাক দিয়ে কয়, জল্লাদরা রে কোথায় আছো? নমরুদকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাও। যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিকটবর্তী না হলো, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কয়, জিবরিল কোথায় আছো? তাড়াতাড়ি দৌড়াই যাও আমার ইব্রাহিমের কাছে। কিছুক্ষণের মধ্যে আমার ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে চলে আসলেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে আয়েশা বলে, ও ইব্রাহিম, আলাকা হাজাতু ইয়া ইব্রাহিম, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? তখন ইব্রাহিম ডাক দিয়ে কয়, হ্যাঁ, আমি তো অগ্নিকুণ্ডের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে, অবশ্যই অবশ্যই আমাকে সাহায্যের প্রয়োজন আছে। তখন ইব্রাহিম ডাক দিয়ে কয়, ও জিবরিল ভাই, তোমার কাছে আমার একটা প্রশ্ন। সেই হাজাতু ইলাইকা আও ইলাল্লাহ, সেই প্রশ্ন, সেই সাহায্যটা আমি তোমার কাছে চাইবো নাকি আমি আল্লাহর কাছে চাইবো? তখন ইব্রাহিম জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল ভাই, আল্লাহর কাছে কি বলবো? ও আল্লাহ, আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে মরে যাই, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার নয় 1000 বার আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে মরতে রাজি আছি। কিন্তু ও জিবরিল ভাই, আমার আল্লাহ যদি না চায় আমি আগুনের মধ্যে পড়ে যাই, তাহলে তুমি জিবরিলের আমার কোনো প্রয়োজন নাই। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। একই মিথলে খলিলা তিশতাশিনি ইয়াকিন আল্লাহ হুমুজতি খোদ নসিনি, ইয়াকিন আল্লাহ হুমুজতি খোদ হুজুনি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারে রে, দেখছো আমার ইব্রাহিমের ইমানের কত পাওয়ার, ইমানের কত শক্তি। দেখো দেখো, কিছুক্ষণের মধ্যেই তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু দেখছো নি, জিবরিল তোমাকে প্রেরণ করলাম আমার ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে গিয়ে প্রস্তাবনা পেশ করলা, ইব্রাহিমের একটাই জবাব, আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে তুমি জিবরিলের আমার জন্য কোনো প্রয়োজন নাই। কেমন ঈমান! এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমিনু কামা আমানান নাস, বান্দারা ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান আল্লাহ এখানে উল্লেখ করে নাই। মুহতারাম হাজিরিন, আমার দাদা বলল যে মহিলাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সুতরাং পুরুষরা কেমন ঈমান আনবে? পুরুষরা ইব্রাহিমকে ফলো করবে। পর্দার অন্তরের মা বোনদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে বলবো। তারা এই যে ঘটনা বলা হবে খুব মনোযোগ সহকারে শুনবেন, কিরকম ভাবে ঈমান আনা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে জানেন আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। কাদের মতো ঈমান? হযরতে আসিয়া হতে পারে, হযরতে আসিয়ার একজন দাসী ছিল, মাস্তা, তাই হতে পারে। আল্লাহর পয়গম্বর যখন একদিন যখন একবার ওই মিরাজের মধ্যে গমন করেন, তখন বুরাকের মধ্যে গমন করতে 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 দেখেন এক জায়গা থেকে সুন্দর সুগন্ধি উঠতেছে। তখন আল্লাহর পয়গম্বর জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল আমিন, আমি দেখতেছি এখান থেকে অনেক সুন্দর একটা সুগন্ধি উঠতেছে, কারণটা কি বলতো? তখন জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর, এখানে একজন ফিরাউন নামক একজন অনেক জালেম বাদশা ছিল, তার একজন দাসী ছিল মাস্তা। সেই মাস্তা এত আল্লাহওয়ালা ছিল, এত পরহেজগার ছিল যে ঈমান আনার কারণে ওই মাস্তার হাত কেটে এখানে পুঁতে রাখা হয়েছিল, যার কারণে আজ থেকে ওই থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এখান থেকে সুগন্ধি উঠতেই থাকবে, উঠতেই থাকবে। মুহতারাম হাজিরিন, ফিরাউনের একজন দাসী ছিল। কি ছিল? ফিরাউনের একজন দাসী ছিল, ফিরাউনের মেয়ের একজন দাসী ছিল
সিরাতের কিতাবে লেখা হয় তার নাম হলো মাস্তা। তার নামটা কি? তার নাম কি? মাস্তা। এই মাস্তা ফিরআউনের মেয়ের মাথার চুল প্রতিদিন চিরুনিদের আশ্রয় দিত। প্রতিদিন আশ্রয় দিতে 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 ফিরআউনের দাসী মাস্তা তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। ফলে মাস্তা যখন চিরুনি উঠাবেন, চিরুনিটা উঠানোর সময় ডাক দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। যখন এই কথা উচ্চারণ করলো তখন ফিরআউনের মেয়ে ডাক দিয়ে কয় ও দাসী মাস্তা, তুমি কার নাম নিলা? কার নাম নিলা? তুমি এমন একজন নবীর নাম নিয়েছো, এমন একজন প্রভুর নাম নিয়েছো যার নাম আমি আর কোনোদিন শুনি নাই। তুমি কোন রবের নাম নিয়েছো? তখন মাস্তা ডাক দিয়ে কয় রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন বানাইছে তার নাম নিয়েছি। তখন ফিরআউনের মেয়ে ডাক দিয়ে কয় মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে গো? তখন ওই ফিরআউনের দাসী মাস্তা ডাক দিয়ে কয় রব্বি আল্লাহ, আমার আল্লাহ বানাইছে। তখন ফিরআউনের মেয়ে ডাক দিয়ে কয় রব্বি আল্লাহ, সেই আল্লাহটাকে? তখন মাস্তা ডাক দিয়ে কয় ও ফিরআউনের মেয়ে, ওই রব হলো তিনি যিনি শুধু আমার রব নয়, রব্বি ওয়া রব্বাকা ওয়া রব্বি আবি, যে শুধু আমার রব নয়, তোমার রব নয়, তোর পিতা ফিরআউনের রব আল্লাহ। তখন ফিরআউনের মেয়ে ডাক দিয়ে কয় হায় রে, এতদিন জানতাম আমার বাবা আসমান বানাইছে, আমার বাবা জমিন বানাইছে, কিন্তু এখন শুনি নতুন একজন রবের কথা, যে নাকি আসমান বানাইছে, যে নাকি আমির মালিক, যে কিনা আমার বাবারও মালিক। না না, এই খবরটা তো আমার বাবাকে শোনাইতে হয়। তখন ফিরআউনের মেয়ে দৌড় দিয়ে চলে গেলেন ফিরআউনের দরবারে। ফিরআউনের দরবারে গিয়ে বলে ও বাবা, একটা কথার উত্তর দাও গো বাবা, বলো বলো তো, তুমি এই রাজ্যের খোদা না? তুমি তো, আমি তো জানি তুমি শুধু এই রাজ্যের একমাত্র খোদা, কিন্তু ও বাবা আমাদের দাসী বলতেছে যে কিনা আরেকজন খোদা আছে, যে কিনা আসমান বানাইছে, যে কিনা জমিন বানাইছে, যে কিনা আমাদেরকেও বানাইছে। কিন্তু বাবা এতদিন তো আমি জানতাম আমার পিতা আসমান বানাইছে, আমার পিতা জমিন বানাইছে, সুতরাং এই রাজ্যের একমাত্র মালিক হলো আমার পিতা ফিরআউন। কিন্তু এখন মাস্তা নতুন খোদার সন্ধান দিচ্ছে, এটা কতটুকু সত্যি গো? তখন ফিরআউন ডাক দিয়ে কয় ও জল্লাদেরা, ও আমার সৈন্যরা, তাড়াতাড়ি তোমরা ওই মাস্তাকে ডেকে আনো। ওই মাস্তার ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মাস্তার 11 জন সন্তান, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই দাসীর 4 জন সন্তান, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই দাসীর 7 জন সন্তান। এবার সব কয়টা সন্তানকে নিয়ে মাস্তাকে এবার ফিরআউনের সামনে উপস্থিত করা হলো। এবার ফিরআউন মাস্তাকে ডাক দিয়ে কয় ও মাস্তা, তুমি নাকি একজন নতুন খোদার সন্ধান দিয়েছো, সেই খোদাটা আসলে ডাক দিয়ে বলো তো, সেই খোদাটাকে? তখন মাস্তা ডাক দিয়ে কয় রব্বি আল্লাহ, তিনি হলো আমার আল্লাহ। তখন ফিরআউন ডাক দিয়ে কয় ওরে মাস্তা, যদি তোর জীবন বাঁচাইতে চাস, যদি তোর সন্তানের জীবনগুলো বাঁচাইতে চাস, তাড়াতাড়ি তোর খোদার উপর থেকে ঈমান ছেড়ে আমি আল্লাহর উপরে ঈমান আন। তখন মাস্তা ডাক দিয়ে কয় ওরে ফিরআউন, এমন একজন রবের উপর ঈমান এনেছি রে, যেই রবের উপর যদি কেউ একবার ঈমান আনে, সেই রবের উপর থেকে কেউ ঈমান ছাড়তে চায় না। ওই রব, ওই আল্লাহ এমন একজন খোদা রে, সেই খোদার উপর যদি ঈমান ছাড়তে বলা হয়, আর ওই মহিলা ওই আল্লাহর বান্দির 1 জন সন্তান নয়, 2 জন সন্তান নয়, যদি ওই মহিলার 11 জন সন্তান নয়, যদি 1000টা সন্তান থাকে, আর যদি 1000টা সন্তানকে যদি হত্যা করা হয়, কুরবান করে দেওয়া হয়, তারপর ওই আল্লাহর বান্দি আমি মতো মাস্তা কোনোদিন ওই রবের উপর থেকে ঈমান ছাড়তে পারে না। তু সব মেরা, তু মেরা সব হে, तू मेरा रब है, सब है तू ही है, तू मेरा रब है, मेरे सब है मेरे पल्ले वाला है, तू
मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है तू मेरे दिल में हिदायत का बती जलने वाला है तू मेरे दिल में हिदायत का बती जलने वाला है तू मेरा मालिक है वो खालिक है और रहमान रहीम है तू मेरा मालिक है वो खालिक है और रहमान रहीम है तू मेरा सत्तार है वो जब्बार है और रज़्ज़ाक़ करीम है तू मेरा सत्तार है वो जब्बार है और रज़्ज़ाक़ करीम है। এবার ফিরাউন ডাক দিয়ে কয় ও মাস্তা তাড়াতাড়ি ঈমান ছাড় যদি ঈমান না ছাড়িস তাহলে তোর সন্তানগুলোকে আগুনে পুড়িয়ে মারবো কোন কোন বর্ণনায় আসে তোর সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ভেজে মারবো কোন কোন বর্ণনায় আসে তোর সন্তানগুলো ফাঁসির ঝুলিতে চড়াবো তখন গরম তেল করা হলো এবার মাস্তা কি বলা হলো মাস্তারে তাড়াতাড়ি ঈমান ছাড় তাড়াতাড়ি ঈমান ছাড় না হলে তোর সন্তানগুলোকে তুই ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করবো মাস্তা তখন ডাক দিয়ে কয় আমার সন্তানকে কুরবান করলো আমি কোনোদিন ঈমানকে ছাড়তে পারবো না এই কথা যখন বললাম ফিরাউন তখন জল্লাদকে আদেশ দিল জল্লাদ রে তাড়াতাড়ি ওই মাস্তার একটা সন্তানকে গরম তেলের মধ্যে ফেলিয়ে দাও তখন ওই মাস্তা ওই দাসীর একটা সন্তানকে গরম তেলের মধ্যে ফেলাই দেওয়া হলো যখন ওই সন্তানের গোশতগুলো খসে খসে পড়তেছিল হাড্ডিগুলো প্রায় ফ্রাই হয়ে যাচ্ছিল তখন মা তখন ওই সন্তানের দিকে তাকাই থাকতে পারে না মা তখন আসমানের দিকে তাকাই থাকে আর গরম তেলের থেকে সন্তান আওয়াজ করে আম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি সন্তান ডাক দিয়ে কয় মারে মা আল্লাহর কসম তুমি হকের উপর আছো তুমি সত্যের উপর আছো ও মা তুমি জানো নি আমরা যেই রবের উপর ঈমান এনেছি যেই রবের উপর ঈমান আনার কারণে আমাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে গো মা আল্লাহর কসম সেই গরম তেল সেই গরম আগুন ওই আল্লাহর কথা শুনে এই কথা যখন সন্তান বলল তখন ফিরাউন আরো রাগান্বিত হয়ে গেল ফিরাউন এবার জল্লাদকে আদেশ দেয় ফিরাউন জল্লাদকে আদেশ দেয় জল্লাদ রে এবার তার আরেকজন সন্তানকে গরম তেলের মধ্যে ফেলাই দাও এবার আরো দুই একজন সন্তানকে গরম তেলের মধ্যে ফেলাই দেওয়া হয় এবার সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার পর তার শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়তেছে আর হাড্ডিগুলো প্রায় ফ্রাই হয়ে যাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি মারে মা রে মা দুঃখ করিও না কষ্ট করিও না দুঃখ করিও না মারে মা তোমার একজন সন্তান নয় দুইজন সন্তান নয় তোমার সব সন্তানগুলোকে যদি ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে রে মা তারপর তুমি তোমার জায়গা থেকে এক চুল পরিমাণ সরে আসবে না এবার ফিরাউন এই কথা শোনার পর আরো রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হওয়ার পর জল্লাদকে আদেশ দিল তার সব সন্তানগুলোকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করো এবার সব সন্তানগুলোকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পর সব সন্তানগুলোকে শহীদ করে দেওয়া হলো এবার তার ওই ফিরাউনের দাসী মাস্তাকে ডাক দিয়ে কয় মাস্তারে এখনো তোর সময় আছে তোর সন্তানগুলো মারা গেছে তুই যদি বাঁচতে চাস তাহলে তোর রবের উপর থেকে ঈমান ছেড়ে আমি ফিরাউনের উপরে ঈমান আন তখন মাস্তা ডাক দিয়ে কয় না 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 কোনোদিন সম্ভব নয় জীবন দিয়ে দিব কিন্তু কোনোদিন ঈমান ছাড়বো না ফিরাউন রে ও বাদশা এমন একজন রবের উপর আমি ঈমান এনেছি নিজের জীবন কুরবান করে দেওয়া যায় কিন্তু রবের উপর থেকে ঈমান ছাড়া যায় না
এটা এমন এক আল্লাহ, এমন এক মধুর আল্লাহ, যার উপর একবার ঈমান আনলে আর ঈমান ছাড়া যায় না। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना मोहे, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना मोहे, दोनों आलम की हकीकत एक पैमाना मोहे। शमा में हिम्मत कहाँ जो, शमा में हिम्मत कहाँ जो, एक परवाना मोहे, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने मोहे, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने मोहे। এবার ফিরাউন ওই মাছটাকে ওই আগুনের মধ্যে, ওই গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেলে তাকেও শহীদ করে দেওয়া হলো। এবং তাকে শহীদ করে দেওয়ার পর ফিরাউন তার বিবি আসিয়াকে ডাক দেয়, কয় আসিয়া রে কিছু দেখছো নি? আসিয়া তো ডাক দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ দেখেছি। তখন ফিরাউন ডাক দিয়ে কয় কি দেখেছো? কয় আসমানের দিকে তাকাই দেখি। ওরে নিষ্ঠুর ফিরাউন, তুই যখন তার সন্তানগুলোকে, তার মাকে যখন ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে যখন নিক্ষিপ্ত করলি, তখন আমি আসমানের দিকে তাকাই দেখি আসমান থেকে ফেরেশতারা দৌড়ে দৌড়ে নামা ওই উত্তপ্ত গরম তেলের পাশে তারা দাঁড়ায় আছে, যে কখন মাস্টার রূহটা কবজ করবে। ওই রূহটা বহন করার জন্য ফেরেশতারা টানা টানি শুরু করে দিয়েছে। সুতরাং যখন আসিয়া এই কথা বলল, তখন ফিরাউন ডাক দিয়ে কয়, ওরে আসিয়া, তোর মুখেও দেখি ওই আল্লাহর কথা শোনা যায়, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আজ তো মাস্তাকে মারলাম, তার সন্তানগুলোকে মারলাম, আবার সেই রবের উপর তুই ঈমান এনেছিস না? না, তোর শাস্তি দেওয়া দরকার। কোনো কোনো বর্ণনায় আসে তখন আসিয়াকে বের করে একটা জঙ্গলের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। জঙ্গলের মধ্যে অনেকগুলো গাছপালা, একটা হাতের সাথে গাছের সাথে লেগে দিল, আর একটা হাতের সাথে গাছগুলোকে পেরাক মেরে দিল, আর একটা গাছের সাথে তার পাটা মেরে দেওয়া হলো, আর একটা পায়ের সাথে তার পাগুলোকে পেরেক মেরে দেওয়া হলো। এবার পেরেক মেরে দেওয়ার পর একের পর এক টর্চার করছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আসিয়াকে হাতের সাথে বেঁধে তার মুখের চামড়াগুলো আস্তে আস্তে ছিঁড়ে উঠে ফেলানো হয়। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তার মাথার চামড়াগুলো, তার পায়ের চামড়াগুলো, তার হাতের চামড়াগুলো আস্তে 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 ছিঁড়ে ছিঁড়ে উঠে ফেলানো হয়। এভাবে ছিড়ানো হয় আর মাস্তার উপর টর্চার করা হয়। আর মাস্তাকে ডাক দিয়ে কয়, ও মাস্তা, তাড়াতাড়ি ঈমান ছাড়, তাড়াতাড়ি তোর রবের উপর থেকে ঈমান ছেড়ে আমি ফিরাউনের উপর ঈমান আন। তখন বিবি আসিয়া ডাক দিয়ে কয়, জীবন দিয়ে দিব রে, কিন্তু ঈমান ছাড়বো না। এই কথা বলার পর ওই নিষ্ঠুর ফিরাউন তখন আসিয়ার উপর এত টর্চার করে, এত টর্চার করে, যত টর্চার করে আসিয়ার মুখ দিয়ে একটাই শব্দ বের হয়, আল্লাহ আল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সামনে আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে উপস্থিত, আমরা যার হৃদয় নিগ্রাম আলোচনা শোনার জন্য এই শীতকে উপেক্ষা করে এখানে বসে আছি। ডাক দিয়ে বলতেছে,
আসিয়া রে তাড়াতাড়ি ঈমান ছাড়, তাড়াতাড়ি ঈমান ছাড়, না হলে কিন্তু তোকে হত্যা করব। আসিয়া তখন ডাক দিয়ে কয় নিজের জীবন দিব কিন্তু ঈমান ছাড়বো না। এভাবে টর্চার করতে করতে আসিয়া কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর ফিরআউন ডাক দিয়ে কয় জল্লাদ রে, যখন আসিয়ার হুঁশ ফিরবে তখন দেখবি আসিয়া কি করে। কিছুক্ষণ পর আসিয়ার হুঁশ ফিরল। আসিয়া আসমানের দিকে তাকায় বলে আল্লাহ। তখন আসিয়া আসমানের দিকে তাকায় তাকায় হাসে। তখন ফিরআউন ডাক দিয়ে কয় ও আসিয়া পাগল হইলা নাকি? আসিয়া তখন ডাক দিয়ে কয় না না না, পাগল হই নাই, পাগল হই নাই, বরং তুমি যখন আমাকে মারতে মারতে একেবারে মৃত্যু তার প্রান্তে লইয়া গেছো, তখন আমি মুমূর্ষ অবস্থায় আল্লাহর কাছে একটা দোয়া করছি, আল্লাহ আল্লাহ গো, আমি ছিলাম এই রাজ্যের মহারানী, সেই মহারানী থেকে আমাকে বনবাস দিয়ে, আমাকে বিদায় দিয়ে, আমাকে ঘর থেকে বের করে জঙ্গলে পাঠাই দিছে। শুধু জঙ্গলে পাঠাই দেয় না গো আল্লাহ, আমাকে মারতে মারতে আমার শরীর থেকে আমার শরীর থেকে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সব চামড়াগুলো উঠাই ফেলেছে গো আল্লাহ। তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা পাওনা, তোমার কাছে আমার একটা চাওনা, তোমার কাছে আমার একটাই আবদার, ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও গো আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি আল্লাহর পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा, जो तू कोई शय नहीं मेरी, जो तू मेरा तुझसे कहूँ नहीं। মুহতারাম হাজরিন, বলছিলাম পৃথিবীর উষালগ্ন থেকে নিয়ে হক আর বাতিলের খেলা, এটা আজ থেকে নয়, পৃথিবীর উষালগ্ন থেকে নিয়ে ছিল, আছে এবং থাকবে। সুতরাং একমাত্র হকের উপর থাকার কারণে আসিয়াকে এবং বড় বড় সাহাবায়ে কেরামদেরকে, বড় বড় মনীষীদেরকে শহীদ হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই হক আর বাতিলের খেলা এটা আজকের নয়। সুতরাং পৃথিবীর উষালগ্নে, একেবারে শুরুলগ্নে বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল কাবিলের রূপ ধারণ করে, তখন হক এসেছে হাবিলের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছে মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে আজ থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এসেছে হকের রূপান্তরিত করে। মুহতারাম হাজিরিন, বাতিল যখন এসেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার রূপ ধারণ করে, হক তখন এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে, হক তখন এসেছে সিদ্দিক আকবরের রূপ ধারণ করে। মুহতারাম হাজিরিন, বাতিল যখন এসেছে সিয়া আশনা আশারা এর রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজদের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে গৌরবিন্দের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ জালাল ইয়ামিনের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বেশ্যা তাসলিমা নাসরিন সহ বিভিন্ন নাস্তিক মুরতাদের রূপ ধারণ করে, হক তখন এসেছে প্রিন্সিপাল হাবিবুর রহমানের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নাস্তিক মুরতাদ শাহবাগীদের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাহ জালাল হযরত শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে বিভিন্ন নাস্তিক মুরতাদ, বিভিন্ন নাস্তিক আইন মন্ত্রীদের রূপ ধারণ করে, তখন হক এসেছে এদেশের সম্পদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন এসেছে ভাস্কর্যের রূপ ধারণ করে, হক তখন এসেছে শাইখে চরমনাই সহ বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নানামুখী ধর্মীয় আগ্রাসন এবং নাস্তিকবাদী শিক্ষা এবং জুলুমের রূপ ধারণ করে, হক তখন এসেছে এদেশের সম্পদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? 2025 সালেও বাতিল যখন এসেছে রক্তপাত, ব্যভিচার, অন্যায়, জুলুমের রূপ ধারণ করে, হক তখন এসেছে শহীদ উসমান হাদিদের মতো রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, পৃথিবীর উষালগ্ন থেকে হক আর বাতিলের খেলা ছিল। সুতরাং হক আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমরা হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। সুতরাং আজকে যারা হকের পক্ষ থেকে দাঁড়িয়ে বলতে চাই, সুতরাং আজকে যারা বাতিলের পক্ষ নিয়ে হকের বিরুদ্ধে দাঁড়িয়ে চায়, সুতরাং সে যদি বিশাল পরাশক্তি
আত্মীয় হয়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর ইনসাফকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহ রাসূলের ইজ্জতকে হেফাজতের জন্য প্রয়োজন যদি বুকে বুলেটের সামনে দাঁড়াতে হয়, প্রয়োজনে যদি গুলির সামনে দাঁড়াতে হয়, প্রয়োজন যদি ফাঁসির ঘুষে দাঁড়াতে হয়, প্রয়োজনে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তারপরে কোনো নাস্তিক মুরতাদদের সামনে মাথা নত করতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সুতরাং ইতিহাসের সুরিলগ্ন থেকে কোরআনের আলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সুতরাং হকের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আজকে আমি আলোচনা করেছিলাম আখিরাত নিয়ে, কবর নিয়ে। প্রধান মেহমান বসে আছে, তো শেষ পর্যন্ত যাইতেই পারলাম না, সময় সংক্ষিপ্ত। হ্যাঁ, আমরা ঢাকার থেকে রওনা দিছি প্রায় সকালে, জ্যামের কারণে। আমি যখন বয়ান শুরু করছি তার কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছে গেছি, গলা বসে গেছে, ঠান্ডাও, সেরকম কিছু দিতে পারলাম না। তো যাই হোক, আমরা আজকে যে বয়ানের উদ্দেশ্য ছিল মরতে হবে, এটা কোরআন হাদিস দিয়ে এবং যুক্তি দ্বারা পেশ করলাম। সুতরাং মরতে হবে যেহেতু, ওই কবরে যেহেতু যেতে হবে, কি করে করতে হবে? পরিপূর্ণ ইমানদার হতে হবে। সুতরাং কেমন ইমানদার হবে সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি। মুহতারাম হাজিরিন, যেহেতু একদিন আমরা মরেই যাব, সুতরাং কবরে যাওয়ার পর যেন আমার কবরে বসে বসে যেন আমি সওয়াব পাই, এরকম ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, এজন্য কবরে যাওয়ার পর আপনার ধন সম্পদ, মাল দৌলত সব কিছু থেকে যাবে, শুধু তিনটা জিনিস যাবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হলো আপনার নেক আমল, আরেকটা হলো নেক সন্তান, আর একটা হলো সদকায়ে জারিয়া। সুতরাং এই জন্য নিজে তো নেক আমল করবই, পাশাপাশি সন্তানকে, পাশে মাদ্রাসা আছে, হাফেজ এবং আলেম বানাবো, এবং সদকায়ে জারিয়া, এটা আপনার কবরে যাবে। সদকায়ে জারিয়া, রাস্তার মধ্যে এটা কিছু পড়ে আছে, এটা ফেলাই দিলেন, মানুষের উপকার করলেন, মাদ্রাসা মসজিদে দান করলেন, মাদ্রাসার মধ্যে ছাত্ররা আছে, গরিব অসহায় মিসকিনরা আছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, তাহলে এটাই আপনার পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের এলাকারই সন্তান। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার আমি প্রথম ব্যাচের ছাত্র। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবছর আমি দাওরায়ে হাদিস মাস্টার্স ইন আরাবিক আমি শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন জায়গায় এলাকায় আসা হয় না, এবং ঢাকার প্রভূতগঞ্জ অঞ্চলে আমি শহরে আমি ইমামতি এবং খবরতিগিরি করতেছি আপনাদের দোয়ায়। তো ঢাকার আশপাশ কয়েক বছর থেকে মাহফিল করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে, এজন্য আপনাদের কাছে দোয়া চাই। আর এলাকার সন্তান হিসেবে ভুল ত্রুটি এটাই স্বাভাবিক, এজন্য আমি ক্ষমা প্রার্থী। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান অনেক সুন্দর কোরআন হাদিসের আলোকে তথ্য সমৃদ্ধ কথা বলেছেন। আমরা সকলে